আজকের ভিডিওতে আমরা সূরা আল বাকারার 24 এবং 25 নম্বর আয়াত বিশ্লেষণ করব। 24 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাইন লাম তাফআলু ওয়ালান তাফআলু ফাতাকুন নারাল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদাতুল লিল কাফিরিন। অর্থাৎ কিন্তু যদি তোমরা তা করতে না পারো আর তোমরা কখনোই তা করতে পারবে না, তাহলে সেই আগুন থেকে বাঁচো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এটি কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ এখানে পুনরায় চ্যালেঞ্জ দিয়েছেন যে কুরআনের সমতুল্য কিছু আনতে মানুষ কখনো সক্ষম হবে না। এর মাধ্যমে কুরআনের অলৌকিকতা এবং আল্লাহর বার্তার শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। আগুনের বিবরণ দেওয়া হয়েছে এখানে। ইন্ধন অর্থাৎ জাহান্নামের আগুনে মানুষ এবং পাথর হবে জ্বালানি। এখানে ইন্ধন কথাটা জ্বালানি অর্থে ব্যবহার হয়েছে। আর এই যে শাস্তি রয়েছে, এই শাস্তি বিশেষভাবে কাফেরদের জন্য নির্ধারিত। এখানে আল্লাহ হুঁশিয়ার করেছেন যারা ঈমান আনতে অস্বীকার করবে তাদের জন্য জাহান্নামের শাস্তি নিশ্চিত। জাহান্নামের আগুন সম্পর্কে বুখারী শরীফের একটা হাদিস রয়েছে 3265 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 2843 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে জাহান্নামের আগুন এই পৃথিবীর আগুনের চেয়ে 70 গুণ বেশি শক্তিশালী। সূরা তাহরিমেও একটা প্রাসঙ্গিক আয়াত রয়েছে, হে মুমিনগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবারকে সেই আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর। এবার আমরা দেখে নেই 25-এ কি বলা হয়েছে। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আনা লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন তাহমারাতিন রিজকান ক্বালু হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুস্তাসহাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা ওয়া হুম ফিহা খালিদুন। অর্থাৎ আর যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের সুসংবাদ দিন যে তাদের জন্য জান্নাত রয়েছে, তার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। যখনই তাদের ফলমূল দেয়া হবে তারা বলবে এটা তো আমরা আগেও পেয়েছি, এবং তাদেরকে একে অন্যের মতো মনে হবে। তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী এবং তারা সেখানে চিরকাল থাকবে। এই আয়াতে মুমিনদের পুরস্কার হিসেবে জান্নাতের বর্ণনা দেওয়া হয়েছে ফলমূল এবং খাদ্য যা আগে দেখা বা অনুভব করা হয়েছে বলে মনে হবে। নদী সমূহের প্রবাহ, জান্নাতের সৌন্দর্য ও প্রশান্তি প্রকাশ হবে। জান্নাতের বিশেষ পুরস্কার হিসেবে পবিত্র সঙ্গিনীদের উল্লেখ করা হয়েছে। এটি জান্নাতের জীবন নিখুঁত শান্তি ও আনন্দের প্রতীক। চিরস্থায়িত্ব, জান্নাতে বসবাস চিরস্থায়ী হবে, এতে কোনো ক্লান্তি, মৃত্যু বা দুঃখ থাকবে না। জান্নাতের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ জান্নাতের মধ্যে এমন পুরস্কার রেখেছেন যা কোনো চোখ দেখেনি এবং কোনো কান শোনেনি এবং কোনো হৃদয় কল্পনা করেনি। বুখারী 3244 নম্বর হাদিস, মুসলিম শরীফেও 2824 নম্বর হাদিসের উল্লেখ পাওয়া যায়। জান্নাতের সুখ সম্পর্কিত আরও একটা কোরআনের আয়াত রয়েছে, সেটা হচ্ছে সূরা গাশিয়ার একটা আয়াত। একটা না, 8 থেকে 11 নম্বর পর্যন্ত এই আয়াতগুলো রয়েছে। তাদের চেহারা হবে সুখী, তারা উচ্চ মর্যাদার জান্নাতে থাকবে যেখানে কোনো নিরর্থক কথা শুনবে না, সেখানে থাকবে প্রবাহিত ঝর্ণা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।